নমস্কার, স্বাগত সকলকে আমার আরও একটি নতুন ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন। আজ সকালেই প্রথমেই একটু ফ্লেক্সিড ড্রাই রোস্ট করে নিচ্ছি, কারণ এই ফ্লেক্সিডের একটা পাউডার রেডি করব। এটাকে প্রথমে তাই রোস্ট করে নিচ্ছি। এটা যখন রুটি বানাবো সেই রুটির মধ্যে দিয়ে একটু মেখে নিলে কিন্তু এটা খাওয়া বেশ ভালো। আর এদিকে এই ব্রাউন পার্টটা ব্রেডের কেউই খায় না, সেগুলোকে আমি একসাথে জমিয়ে জমিয়ে রেখে দিই। এগুলো যখন অনেকগুলো একসাথে জমে যায় তখন এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিই। কারণ আমার ঘরে পাউরুটিটা কিন্তু ব্রেকফাস্টে খায়, আর এই পার্টগুলো আমার বড় খায় না, আমার মেয়েও খায় না, তাই অনেকগুলোই জমে গেছে। এইগুলো একদিনের নয়, অনেক দিন ধরে আমি ফ্রিজে একটু একটু করে জমাচ্ছিলাম। এইগুলোকে দিয়ে কিন্তু ভালোই ব্রেড ক্রাম্বস রেডি হয়। আর ঘরোয়া যে সমস্ত স্ন্যাক্সগুলো হয় সেগুলো কিন্তু এই ব্রেড ক্রাম্বসটা ভালো ইউজ করা হয়। এই যে এগুলোকে এক জায়গায় করে নিয়েছি, এবার মিক্সির একটা জারের মধ্যে এগুলোকে দিয়ে এবার সুন্দরভাবে একটু পাউডার বানিয়ে নেব। আর এই যে এই সাইডের পার্টগুলোকে যখন গুঁড়ো করবেন তখন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এগুলো একটু গুঁড়ো করতে কিন্তু সময় লাগে, আর মিক্সির উপরেও কিন্তু একটু চাপ পড়ে। তা একটু সাবধানভাবে একটু অল্প অল্প করে দিয়ে এটাকে গুঁড়ো করে নেবেন। আর গুঁড়ো করে এক জায়গায় আমি এটাকে রেখে দিচ্ছি। আর এইদিকে ফ্লেক্সিডটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার ফ্লেক্সিডটাকেও একদম গুঁড়ি করে নেব। এটা পাউডার করে আমি ফ্রিজেই রাখবো, কারণ এটা কোনো দিন করিনি যদিও, তাই বাইরে কেমন থাকবে জানি না, তাই ফ্রিজেই রাখবো। যখনই আটা মাখবো এর মধ্যে একটু করে 1 চামচা মতন এই ফ্লেক্সিডের পাউডারটা দিয়ে আটার সঙ্গে মিশিয়ে মাখবো। এটা কিন্তু খেলে নাকি অনেকক্ষণ পেট ভার হয়ে থাকে, আর ওর জন্য নাকি কমাতে সাহায্য করে। যাই হোক, খিদেটা যেহেতু পায় না হয়তো সেই কারণে এটা ওজন কমাতেও সাহায্য করে। এই দেখুন সুন্দর পাউডার হয়ে গেছে। এটাকে এবার একটা জারের মধ্যে ঢেলে রেখে দেবো। আর এদিকে ব্রেড ক্রাম্বসের ওই সমস্ত পাউরুটির পার্টগুলোও কিন্তু একদম গুঁড়ো করে নিয়েছি। এবার সুন্দর করে একটু ড্রাই রোস্ট করে নেব। অবশ্যই এটাকে ভালোভাবে একটু শুকনো এইভাবে কড়াইয়ের মধ্যে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে নেবেন। তাতে কি হবে, এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু অনেক দিন চলে যাবে। আর এই যেগুলো গুঁড়ো হয়নি সেগুলোকে একটু ফেলে দিচ্ছি আমি। এই দেখুন কি সুন্দর লাল লাল মতন হয়ে গেছে। এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু অনেক দিনই যায়। আর এদিকে মেয়েকে আজকে একটু নাচের রিল করব বলে শাড়ি টাড়িয়ে পরিয়ে রেডি করে নিয়েছি ঝটপট করে। বাচ্চাদের শাড়ি পরালে ওরা কিন্তু বেশ আনন্দ পায়, তবে ওইটুকু মানুষকে গুছিয়ে শাড়ি পরানো কিন্তু একটু জটিল ব্যাপারই বটে। যাই হোক, ওর নাচের রিলগুলো ঝটপট করে তুলে নেব, কারণ এরপরে আবার রান্না করব। আজকে যদি একবেলারই রান্না করব, কারণ ও বেলায় আমরা সিনেমা দেখতে যাব আর বাইরেই খেয়ে আসবো। আর তাই এবেলায় একটু মাছের ঝোল আর ভাত করব, আর কিছুই করব না, তাই একটু দেরি করেই চাপাবো। যাই হোক, ঝটপট করে নাচটা তুলে নেব। আর বিকালবেলায় একদম চলে এসেছিলাম সিনেমা হলে সিনেমা দেখতে। আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল, তাই হয়তো আজকে সিনেমাটা দেখা হচ্ছে, না হলে সিনেমা দেখাও হতো না, কারণ একদম সকাল 11টার মধ্যেই হাউসফুল হয়ে গেছে। আমরা মেট্রো সিনেমা হলে টিকিটটা কেটে রেখেছিল মিঠুন সকালবেলায়। আর এই সিনেমা হলটি আমি বিয়ের পর থেকে এখনও পর্যন্ত আসিনি, তাই এটাতে আসারই আমার ইচ্ছা ছিল। যাই হোক, আর মিঠুন সকাল সকাল কেটেছিল বলে টিকিটটা হয়তো পাওয়া গেছে, নাহলে এই সিনেমাটা কিন্তু প্রতিদিনই হাউসফুলই হয়ে যাচ্ছে। যাই হোক, এবার যাই। আর এখানে সিনেমা দেখতে এসে মনে হচ্ছে আধার কার্ড করতে এসেছি। একবার লাইনটা দেখুন, এটা ঢোকার সময় এইভাবে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। আর হলে ঢুকিয়ে প্রথমে মেয়ে পপকর্ন খাবার কেনার জন্য সেখানে গিয়ে লাইন দিয়ে দিয়েছে। আর এদিকে আমরা এবার ঝটপট করে ঢুকে পড়ব সিনেমা হলে। এই যে এখানে এবার সিটও পেয়ে গেছি। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন তাহলে টাটা।